লাইভে এসে দুই দিদিভাই আমাকে রিকোয়েস্ট করেছিল এই কচু ফ্রাইয়ের রেসিপি দেওয়ার জন্য, তো সেই জন্য কচুগুলোকে এরকম পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি। এবার এটাতে প্রথমে লবণ আর লেবু মাখিয়ে রেখে দেবো আমি 10 মিনিটের জন্য। এখানে লবণের পরিমাণটা কিন্তু একটু বেশি দেবে, কারণ লবণটা কিন্তু পরে বেরিয়ে যাবে। দেখতে থাকো পুরোটা, তাহলেই বুঝতে পারবে। তারপরে দেখো 10 মিনিট পরে আমি দেখাচ্ছি তোমাদেরকে যে কতটা নরম হয়ে গেছে এবং থিকনেসটাও কতটা কমে গেছে। এবার আবারও আমি ভালো করে ধুয়ে নেবো, তাহলে বিজলে ভাবটা বেরিয়ে যাবে। তারপরে যেহেতু লবণ আগে মাখানো ছিল, সেজন্য অল্প করে একটু বিট নুন আমি এখানে মাখিয়ে নিচ্ছি। ততক্ষণে তেলটাকে গরম করে রেখেছি। তেলের মধ্যে এবার অল্প অল্প করে ছাড়তে হবে এবং এইভাবে অনবরত নাড়তে হবে। একটু কালারটাকে ব্রাইট করার জন্য একটুখানি দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো। তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারো, তবে আমি জানোই যে পঞ্চব্যঞ্জন হেসেলে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয় না, তো সেই কারণে লঙ্কার গুঁড়ো আমি কোনো কিছু ব্যবহার করলাম না। এবার এইভাবে ঠিক মুচমুচে হয়ে গেলে তুলে ফেলতে হবে। তবে যদি কোনোটা মোটা থাকে আমার মতন, তাহলে কিন্তু সেগুলো কিন্তু অবশ্যই একটু পরে তুলবে বন্ধুরা। তো এইভাবেই একের পর এক আমি সব কচু ভাজাগুলো তুলে নিচ্ছি। আর আজকের এই রেসিপিটা কিন্তু খালি মুখে বলো, চায়ের সঙ্গে বলো, বা ভাতের সঙ্গে বলো, খিচুড়ির সঙ্গে বলো, সব কিছুর সঙ্গে ভালো লাগে। উপর থেকে একটু বিট নুন আর চাট মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত।